প্রায় ২ বছর পর প্রথমবার পরীক্ষায় বসল গাজার শিক্ষার্থীরা। ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো গত ১৯ জুলাই পরীক্ষায় বসে ১৫০০ শিক্ষার্থী। ইসরায়েলের চলমান হামলার মধ্যেও শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির আশায় এই পরীক্ষার আয়োজন করেছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমে আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে জানা যায় এসব তথ্য। ইসরায়েলি হামলায় গাজার সবকিছু যখন ধ্বংসস্তূপে পরিণত, প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিহ্ন এবং ৬.৫ লাখেরও বেশি শিশুর পড়াশোনা বন্ধ, ঠিক তখনই ফিলিস্তিনি শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার বিষয়টি নতুন করে আশা জাগাচ্ছে যুদ্ধবিধ্বস্ত উপত্যকায়। বেঁচে থাকার ন্যূনতম উপকরণও যেখানে অবশিষ্ট নেই, সেখানে পড়াশোনার এই উদ্যোগ নিঃসন্দেহে এক সাহসী পদক্ষেপ বলে মনে করছেন অনেকে। ২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে হামাস নেতৃত্বাধীন হামলার পর ইসরায়েল গাজায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর এটি প্রথম পরীক্ষা। মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে প্রায় ১৫০০ শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করেছে, যা বিশেষ সফটওয়্যার ব্যবহার করে ইলেকট্রনিকভাবে অনুষ্ঠিত হয়। তারা আরও যোগ করেছে যে পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়া গাজার শিক্ষা মন্ত্রণালয় একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে, যাতে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা তাদের বার্ষিক পরীক্ষা দিতে পারে। মধ্য গাজা গভর্নরেটর পরীক্ষা পরিচালক মোরাদ আল আগা আল জাজিরাকে জানান, পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ ডাউনলোড করেছে, কিন্তু তারা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। মন্ত্রণালয়ের কাছে এই উদ্বেগগুলো তুলে ধরা হয়েছে যেন সেগুলো সমাধান করা হয় এবং শিক্ষার্থীরা কোনো বাধা ছাড়াই পরীক্ষায় বসতে পারে। সরকারি নির্দেশনা মেনেই ক্যাফে, তাঁবু এবং আশ্রয়কেন্দ্রে থেকে লগ ইন করছে শিক্ষার্থীরা। যেখানেই তারা ব্যবহারযোগ্য ডিভাইস আর কার্যকর ইন্টারনেট সংযোগ খুঁজে পাচ্ছে, সেখানে বসেই আবেদন করছে তারা। চূড়ান্ত পরীক্ষার আগে তারা একটি মক টেস্টও দিয়েছে, যা শুধুমাত্র তাদের জ্ঞান যাচাই করার জন্য নয়, সিস্টেমের স্থিতিশীলতা পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। এদিকে জাতিসংঘের মতে ইসরায়েল হামাস যুদ্ধের ফিলিস্তিনের ৯৫% শিক্ষা অবকাঠামো ধ্বংসের কারণে ৬,৬০,০০০-এরও বেশি শিশু স্কুলের বাইরে রয়েছে, যা গাজার প্রায় সমস্ত স্কুল বয়সী জনসংখ্যার সমান। পূর্বে জাতিসংঘ পরিচালিত অনেক স্কুল এখন বাস্তুচ্যুত মানুষের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং সেগুলো ক্রমাগত ইসরায়েলি হামলার শিকার হচ্ছে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পিতভাবে গাজার শিক্ষা অবকাঠামো ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। সেই প্রতিবেদনে এই কর্মকাণ্ডকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবেই বর্ণনা করা হয়।